السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণ অন্যান্য দেশের থেকে অনেক ভালো আছে। আর আমার আজকের বর্তমান কথোপকথন এই নিয়ে যে বাংলাদেশের একটা মোটামুটি স্বনামধন্য দল বিএনপি। আমি নিজেও বিএনপিকে ভালোবাসতাম। আমার ছাত্র জীবনে আমি বিএনপিকে ভালোবাসতাম, বিএনপি দলের সাথে রাজনীতি করতে যেতাম। আর তারেক রহমান ভাই, সে তো আমার খুব পছন্দের লোক ছিল। বেগম খালেদা জিয়া আমার খুব পছন্দের লোক ছিল। আমি মানে কল্পনাও করতে পারিনি যে 5ই আগস্টের পরে প্রধানমন্ত্রী হয়ে তারেক জিয়া আমাদের আমাদের বিরুদ্ধে লাগবে, যারা ইনকলাবের পক্ষে তাদের বিরুদ্ধে লাগবে। সামান্য কিছু বাম কি বলে ফ্যাসিস্ট, এদের জন্য মানে সংখ্যাগুরু জনগণের সেন্টিমেন্টে আঘাত করা আমার মনে হয় উচিত হচ্ছে না। ঠিক আছে, মানুষ, বাংলাদেশের মানুষ যে কোনো ঘটনা সহজেই ভুলে যেতে পারে, কিন্তু আজ প্রায় 1-1.5 বছর হয়ে গেছে বাংলাদেশের মানুষ কিন্তু এখনো পর্যন্ত 5ই আগস্টের স্মৃতি চারণ করে, 5ই আগস্টকে অনুভব করে, 5ই আগস্টকে মন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করে। ঠিক আছে, আর আমি সহন তো করি, আমি সহন সবসময় অনুভব করি যে আসলে জিনিসটার দরকার ছিল। আচ্ছা, আর এখন হলো প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গণসংস্কার পরিষদে স্বাক্ষর সম্বলিত না করে খুব একটা অন্যায় কাজ করছেন। আমি একটা সাধারণ নাগরিক, আমার কাছে এটা খুবই খারাপ লাগছে। হ্যাঁ, আমার ক্ষমতা থাকলে আমি বাংলাদেশ অচল করে দিতাম, যে আগে স্বাক্ষর হবে তারপর বাংলাদেশ চলবে। আর একটা বিষয় হলো সালাউদ্দিন আহমেদ, উনি ভারতীয় মদতপুষ্ট লোক, উনি র ট্রেনিংও করেছেন হয়তোবা। এখন ওনার মাধ্যমে, ওনার দ্বারা আমাদের দেশটাকে যদি আপনারা আবার ভারতের দিকে ঠেলে দেন, তাহলে 5ই আগস্টের যে বিপ্লবীরা, ওরা তো আসলে বসে থাকতে পারবে না। ঠিক আছে, আর আপনারা হয়তো আপনাদের জানের মায়া করেন, কিন্তু এই 5ই আগস্টের যে ছাত্র জনতা, এমনকি আমি নিজেও আমার জানের মায়া করি না। ঠিক আছে, আমি চাই আমার দেশের জনগণ ভালো থাকে, আমার এই 5ই আগস্টের বিপ্লবী ভাইয়েরাও চাই আমার দেশের জনগণ শান্তিতে থাকবে। তো আমি ছোট মানুষ হিসেবে আমার একটা রিকোয়েস্ট, আপনারা বড় বড় রাজনীতিবিদ, আপনারা এই ভুল পথ থেকে বেরিয়ে আসেন, এই পথ থেকে বেরিয়ে আসেন। ভারত আপনাদের কিছু করতে পারবে না। ভারতের র অবশ্যই শক্তিশালী, কিন্তু আমরা যদি একতাবদ্ধ হই, ভারত আমাদের কিছু করতে পারবে না। যখন তখন যাত্রা ধরে নিজে মেরে ফেলাবে, এটা ভারত করতে পারবে না। আর আরেকটা বিষয় আজকে দেখলাম, মির্জা ফখরুল সাহেব স্যার, উনি হলো পদত্যাগ করছেন। এটাও খুব একটা বাজে কাজ হচ্ছে তারেক রহমানের জন্য। কারণ মির্জা ফখরুল সাহেব খুবই একটা ভালো মানুষ, উনি একটা স্যার, আমার বাবা স্যার, আমি জানি স্যারেরা কত ভালো মানুষ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মির্জা ফখরুল সাহেবকে দেওয়া উচিত ছিল, আমি এটাই কামনা করছিলাম, কিন্তু আসলে আমার ধারণা ভুল হয়েছে। তো যাই হোক, পরিশেষে এটাই বলি, ইনকিলাব বাংলাদেশের বুকে আবার আসবে, ইনকিলাব তৈরি হয়ে গেছে, ইনকিলাব আসবে। তো যদি ইতিহাসের রাস্তা করে পতিত না হতে চান, তাহলে ইনকিলাবকে সমর্থন করুন, তাছাড়া খুব বিপদ সামনে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ।